উপস্থিত হচ্ছে একটাই কারণে, এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে ভেনামির ওপরে নির্ভরশীল, তাই তো নাকি? আমরা প্রত্যেকেই এখানে চাষি তো, প্রত্যেকেই আশেপাশে, খুব বেশি দূর নয়, হয়তো দেখা যাচ্ছে এই কাঁথি আমাদের নরঘাটের মধ্যে এরই মধ্যেই হবে, এই এরিয়া বিশিষ্ট সব লোকজন এসছেন। যাই হোক, যারা এসছেন, যারা আসতে পারেনি আগামী দিনে তারাও অন্য অন্য প্রোগ্রামে আসবেন। তো প্রথমত আজকে যেটা বলা, যে আমরা টোটাল ওয়েস্ট বেঙ্গল ঘুরি এবং অল ওভার ইন্ডিয়া ঘুরি এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, যেমন সাতক্ষীরা, খুলনা, প্রত্যেকটা জায়গায় আমাদের মেডিসিন যায়, কিন্তু তাদের মুখেও কিন্তু একটা জিনিস শুনি, পূর্ব মেদিনীপুর কিন্তু ভেনামি চাষটাকে সব থেকে বেটারভাবে লোককে কিন্তু দেখিয়েছিল। পূর্ব মেদিনীপুর কিন্তু মানে টোটাল মেদিনীপুরের এই যে ভেনামি চাষ টোটাল ইন্ডিয়ার কাছে কিন্তু সব থেকে বেটারভাবে পৌঁছেছিল, খুব কম দিনে তারা ভাইরাল হয়েছিল কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর। আজকে সেই পূর্ব মেদিনীপুর কেন আজকে অধঃপতনে? অনেকে বলবেন, অনেকে হয়তো লাভ করছেন, তারা বলবেন না এটা ভুল বলছেন, কিন্তু সত্যি কি এখন সেই লাভবান চাষি আছে? মাছের যে পরিমাণে রেট ডাউন ছিল, মাছের যেভাবে রেট ডাউন, তারপরে যে প্রোডাক্টের যেভাবে, মেডিসিনের যেভাবে দাম বেড়েছে, মাছের দাম সেই অর্থে কিন্তু বাড়েনি। এবং তার সাথে সাথে কিন্তু জমির মালিকরা একটা সময় কিন্তু এই জমি কাটানোর জন্য যে পরিমাণে হুড়োহুড়ি ছিল, সেই হুড়োহুড়ি কিন্তু এখন কমেছে। এবং আমি সমস্ত এলাকা পরিদর্শনে গিয়ে দেখেছি যে হাজার হাজার বিঘে জায়গা কিন্তু ওই ভেনামি পান করা সেই ঘরগুলো নষ্ট প্রায়, সেই মেশিনগুলো ওইভাবে পড়ে আছে, জং ধরে নষ্ট হয়ে যাচ্ছে, কেউ কাঠ হয়ে পড়ে আছে। মানে একটা সময় এই হই হুল্লোটা কিন্তু মারাত্মক লেভেলে ছিল। আজ থেকে 4 থেকে 5 বছর পরে মারাত্মক ব্যাপার ভেনামি চাষ মানে। আজকের এই 2 থেকে 3 বছর 4 বছরের মধ্যে কিন্তু পুরোপুরি শেষ। কেন? আপনাদের প্রত্যেকের কাছে একটাই কোশ্চেন, কেন? কি কারণে মনে হচ্ছে, কি কারণে হয়েছে এটা? একটাই কারণ, অতিরিক্ত রাসায়নিকের বাড়বাড়ান্ত, অতিরিক্ত রাসায়নিকের ইউজ, অতিরিক্ত খরচা সাপেক্ষ, চাষি আর পেরে ওঠেনি। এবং যে পরিমাণে টাকা দিয়ে মেডিসিন ইউজ করেছে চাষি, সেই পরিমাণে কিন্তু মাছ বিক্রি করার পরে সেই কিন্তু অর্থ উপার্জন হয়নি। এবং মেডিসিনের যে পরিমাণে খরচা হয়েছে জল তৈরি, মাটি তৈরিতে, সেই টাকা কিন্তু ভেনামি চিংড়ি বিক্রি করে কিন্তু আসেনি। এবং মাছ যেখানে দেখা যাচ্ছে 300 টাকা কেজি বিক্রি হয়েছে, দেখা যাচ্ছে ওভারঅল সমস্ত খরচা ধরে কিন্তু মাত্র বিক্রি হয়েছে কত, 290 টাকা। তাহলে 10 টাকা কিন্তু অটোমেটিক লস গেছে। সেই লোকটা আজকে আমাকে প্রচুর মানুষ ফোন করে, আপনার কেরালা থেকে, তামিলনাড়ু থেকে, বেশিরভাগ লোক তামিলনাড়ু, কেরালা, প্রচুর মানুষ ফোন করে যে স্যার আমরা এখানে চলে এসেছি লস খেয়ে। এই লসটা খাওয়ার কারণ একটাই, অতিরিক্ত রাসায়নিকের যে দেওয়া, ইউজ করা, মাটিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। এখানে যারা দীর্ঘদিন ধরে ভেনামি চাষ করছেন প্রত্যেকেই জানেন যে যেখানে অতিরিক্ত পরিমাণে কিন্তু রাসায়নিক দেওয়া হয়েছে, সেখানে কিন্তু মাটিটা পুরো 3 ফুট অবধি নষ্ট হয়ে গেছে। আমি বেশ কিছুদিন আগে এখানে এসেছিলাম মাটি চেক করার জন্য, মাটি পরীক্ষা করেছি, অনেক জায়গা করেছি, মাটির টোটাল গুণগত মান কিন্তু নষ্ট হয়েছে। আমরা জানি নোনা জায়গা যেখানে জল ঢোকে সেখানে চিংড়ি অটোমেটিক্যালি জন্মায়, বাট এখানে দীর্ঘ সময় জল ঢুকে বসে আছে, 1 বছর 2 বছর, একটা চিংড়ির মেথা পর্যন্ত জন্মাচ্ছে না। মানেটা কি? মানেটা মাটিটা কিন্তু নষ্ট হয়ে গেছে। যেখানে ভেনামি চিংড়ি প্রথম বছর এত ভালো রেজাল্ট হয়েছে, সেখানে কিন্তু 2 বছর 3 বছর পর থেকে আর রেজাল্ট হয়নি। তার একটাই কারণ, অতিরিক্ত রাসায়নিক ইউজ। তো ফ্রেন্ডস, আজকের সিআইসি অ্যাকোয়া বায়োটেক আপনাদের কাছে যেটা প্রেজেন্ট করবে 100% অর্গানিকের ওপরে, সিআইসি অ্যাকোয়া বায়োটেকের 14খানা মেডিসিন নিয়ে আমরা কাজ করছি দীর্ঘ 5 বছর ধরে উড়িষ্যার সমস্ত জায়গায়, এবং মেদিনীপুরে আমরা এই 3 বছর ধরে কাজ করছি, বিভিন্ন জায়গা দিয়ে কাজ করছি। যেমন সবথেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে হোয়াইট ফিগেল। আপনারা প্রত্যেকে হয়তো আমার সঙ্গে সহমত হবেন, সাদা পায়খানা, সাদা আমাশা যেটা বলছি, এর ওপরেই কিন্তু মানুষ কিন্তু সব থেকে বেশি জর্জরিত মেদিনীপুরে। আজকে ক্ষতিগ্রস্ত চাষি কিন্তু এই সাদা পায়খানার জন্য, এই হোয়াইট ফিগেলের জন্য। এই হোয়াইট ফিগেল কি কারণে আসছে, সেই রোগটা আগে জানার দরকার আছে, সেই রোগটা ধরার দরকার আছে। তো সেই রকম কোয়ালিটিফুল কিছু মেডিসিন নিয়ে আমরাও এসেছি, আমরা কাজ করেছি, পরীক্ষা করেছি, তার রেজাল্টও বার করেছি। এই হোয়াইট ফিগেল অতিরিক্ত রাসায়নিক, যখন আমি একটা জিনিস বারবারই এক্সাম্পল দিই, আমরা যদি ডেলি মাংস, মাছ এবং অতিরিক্ত কেমিক্যালযুক্ত জিনিস যদি আমাদের শরীরে নিতে থাকি, এমনি তো আমরা ডেলি বেসিস কেমিক্যাল খাচ্ছি, আমরা তো সার খাচ্ছি, তার সত্ত্বেও যদি অতিরিক্ত মাংস, মাছ ডেলি বেসিস নিতে থাকি,
শরীরে একটা সময় গিয়ে কিন্তু গরম হবে, তারপর থেকে কিন্তু আমসা 100% হবে। কিন্তু রাসায়নিক যদি অতিরিক্ত মাত্রায় যদি ইউজ করা হয়, সেই পুকুরে সেই মাছটায় কিন্তু 100% হোয়াইট ফিগেল আসবে। এবং মাছটা যদি অরিজিনাল বেস্ট কোয়ালিটির না হয়, আজকে তিনটে জিনিসের ওপরে চাষি কিন্তু মার খাচ্ছে। একটা হচ্ছে সিডস, একটা হচ্ছে ফিড, একটা হচ্ছে মেডিসিন। তিনটে জায়গায় জোচ্চুরি। ভালো কোয়ালিটির মাছ কিন্তু নামে আসছে সঠিক, কিন্তু ভালো কোয়ালিটির মাছ কিন্তু চাষি পাচ্ছে না। কিন্তু একটা সিডের দাম 30 পয়সা থেকে 70 পয়সা নিচ্ছে, চাষি কিন্তু নিচ্ছে, কিন্তু সেই 70 পয়সা দামের কিন্তু মাছ কিন্তু চাষি পাচ্ছে না। তার জন্য কিন্তু চাষি এত বড় ক্ষতিগ্রস্ত। আজকে সেই নীলকর শাসন ব্যবস্থার জন্য চাষি কিন্তু নষ্ট হয়ে গেছে। নীলকর শাসন ব্যবস্থা কি আমরা সবাই পড়েছি, কিন্তু ইংরেজরা কি করেছে? প্রথমত আমাদেরকে নীল দিয়েছে, নীল দিয়ে আমাদের জমি আমাদেরকে গাধার মতো খাটিয়েছে, মরণ খাটান খাটিয়েছে। ভাই তোমার জমি, তুমি নীল এখানে আমি দিচ্ছি, তোমরা চাষ করো, সার দিচ্ছি, সব কিছু দিচ্ছি, আবার নীলটা কেটে কিন্তু ওই ইংরেজদের খামারে কিন্তু দিয়ে আসতে হতো। এখানে কি হচ্ছে? আপনার যে দোকানদারের কাছ থেকে আপনারা মাল নিচ্ছেন, সেই দোকানদারের কাছ থেকে আপনার মেডিসিন নিতে হচ্ছে, সেই দোকানদারের কাছ থেকে আপনাকে সিড নিতে হচ্ছে, সেই দোকানদারের কাছ থেকে আপনার ফিড নিতে হচ্ছে, সেই দোকানদারের কাছ থেকে আপনি তো বাকি নেন। তাহলে দোকানদার একটা 400 টাকার মেডিসিন 4000 টাকা আপনার কিন্তু ফেলে রেখেছে এমআরপি ধরে। তাহলে আপনারা কেন লস খাবেন না? আজকের ওই মেডিসিনটার দাম 400 টাকা, কিন্তু দোকানদার 4000 টাকা এমআরপি ফেলা রয়েছে, দোকানদার কিন্তু কোনোভাবে কম করবে না, ওই 4000 টাকাই কিন্তু ফেলবে। এতগুলো প্রবলেম নিয়ে চাষি কি করে বাঁচবে ফ্রেন্ড? আমাদের আন্দোলন একটাই, এই কেমিক্যালের বিরুদ্ধে আমাদের আন্দোলন একটাই, এই অতিরিক্ত ক্ষতি না করে, আপনারা অতিরিক্ত কোয়ান্টিটি ইউজ না করে আজকের আমরা চাষিরা কেন ক্ষতিগ্রস্ত দেখুন অনেকগুলো পয়েন্ট। আজকের 1 লক্ষ মাছ আমরা 1000 স্কোয়ার মিটারে দিচ্ছি, আর প্রত্যেকের কিন্তু চেক করে দেখলে বোঝা যাবে প্রত্যেকে সুগার নিচ্ছি, মানে আমরা গিফট কিনেছি সুগার। প্রত্যেকের ব্লাড টেস্ট করলে কিন্তু দেখা যাবে যারা অরিজিনাল ভেনামি চাষ করেছে, যারা টেনশনে কিন্তু সুগার হয়ে গেছে। কেন? হঠাৎ করে অক্সিজেন ফেল হবে, হঠাৎ করে কিন্তু মাছটা ভেসে যেতে পারে। এই প্রবলেমের জন্য কিন্তু আজকে ভেনামি চাষটা কিন্তু অধঃপতনে গেছে। এই অতিরিক্ত টাকা আজকে কি হয়েছে, কোনো একজন মানুষ বলেছে যে দাদা ভেনামি চাষে ব্যাপক লাভ, কিন্তু তার কাছে টাকা ছিল, সে কিন্তু ভালো জীবনযাপন করছিল, তার কাছে টাকা আছে। কোনো একজন বন্ধু বান্ধব বলেছে তুই এক কাজ কর, তুই না ভেনামি চাষ শুরু কর। ও সুগার এনে দেওয়ার কিন্তু সর্বমূল্য একটাই, যে আজকে 100% কেমিক্যালের জন্যে, আর এই যে নীলকর শাসন ব্যবস্থার জন্যে, এবং এই মাছের কোয়ালিটি এবং মেডিসিনের কোয়ালিটির জন্য কিন্তু আজকে চাষি কিন্তু আজকের মেদিনীপুর থেকে লক্ষ লক্ষ বিঘা কিন্তু চাষ কিন্তু বন্ধ হয়ে গেছে। এই সিড অরিজিনাল আপনারা চিনবেন কি করে? এই ফিড অরিজিনাল পাবেন কি করে? এই মেডিসিন অরিজিনাল পাবেন কি করে? তো অনেক বড় কোশ্চেন চিহ্ন, অনেক বড় কোশ্চেন মার্ক। এবং দ্বিতীয়ত সর্বপ্রথম একটাই কথা বলবে, আমার এতগুলো বক্তব্য শোনার পর বল দাদা আমরা তো সবাই বাকি নেই, আমরা দোকানদারের কাছ থেকে ফিড নেই, সিড নেই, মেডিসিন নেই। আমি কি বলবো দাদা, ওনারা যা রেট ধরে তাই নেই। মধ্যে কথা কি হয়, যত মাছ চাষ করব, লক্ষ লক্ষ টাকার মাছ ফেলবো, নষ্ট করব, সেই মাছ বিক্রি করে টাকা আবার বয়ে কিন্তু দোকানদারের কাছে দিয়ে আসবে। এমন মানুষ আমার কাছে কোশ্চেন করেছে, বাড়ির ওয়াইফের গয়না বন্ধক দিয়ে ভেনামি চাষ করেছে, সেই গয়নাও ছাড়াতে পারেনি, কেরালায় চলে গেছে। বাড়ির যে বাড়িটা দেখা যাচ্ছে, যে বাড়িতে আছেন অমুক ব্যক্তি, সেই বাড়িতে কিন্তু সেই বাড়িটা মর্টগেজ হয়ে গেছে, সেই বাড়িটা মর্টগেজ লোন হয়ে গেছে 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা। কেন হয়েছে? এত বক্তব্যের মাঝে শুধু একটাই কথা বলা ফ্রেন্ডস, সব কিছু করুন, নর্মাল স্টক নিয়ে কাজ করুন, অর্গানিকের ওপরে করুন। যেখানে 1 লাখ করতেন আপনারা 30 থেকে 35 থেকে 40 হাজার দিয়ে করুন, নিজেরা অল্প খরচাতে করুন। জল কালচার যেখানে 15 থেকে 20 হাজার 30 হাজার টাকা আপনারা ব্যয় করেন 1 থেকে 1.5 স্কোয়ার মিটারে, মাত্র 4 থেকে 5 হাজার টাকা খরচা করে দেখুন, ওর থেকে অনেক বেটার কিন্তু ফল পাওয়া যায়। আজকে ভেনামি চিংড়ি রানিং মডেলিটিতে একটা মেডিসিন ইউজ করে কেউ 4000, কেউ 5000 টাকা, মাত্র 1200 টাকার মেডিসিন ওর থেকে অনেক বেটার কাজ করবে। আজকে যে হোয়াইট ফিগেল নিয়ে বলছিলাম, আমাদের কাছে রয়েছে অল আউট, যেটা রয়েছে অল আউটটা আপনারা ইউজ করলে বুঝতে পারবেন। আজকে উড়িষ্যার পারাদ্বীপ থেকে শুরু করে ধামরা, এদিকে পুরী, যে সাগরের বিস্তীর্ণ যেসব এলাকাগুলো, সমস্ত জায়গা অল আউটটা আমাদের ইউজ করে, এবং বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা এবং বিভিন্ন জায়গা আমাদের এই অল আউটটা ইউজ করে কম টাকাতে, ওর থেকে বেটার। এবার এই যে প্রবলেম, এই যে সিমটমগুলো কেন আসে,
অতিরিক্ত মাছের গ্যাদারিং, অতিরিক্ত কেমিক্যাল ইউজ। আজকে এখানে আমরা এসেছি, অনেকে বলবেন বড় বড় টেকনিশিয়ান চলে এসছে। ফ্রেন্ডস, আপনারা যত টেকনিশিয়ানকে প্রায়োরিটি দিয়েছেন তত আপনারা অধঃপতনে গেছেন, তত আপনাদের লাইফে ক্ষতি ডেকে এসছে। এই টেকনিশিয়ান আপনাদের মাথার উপর হাত রেখে বলেছে, দাদা আপনার এই দুটো অ্যান্টোনা আমি গুঁজে দিয়ে গেলাম, একটা প্রোবায়োটিক একটা মিনারেলস, একটা প্রোবায়োটিক একটা মিনারেলস, 3 দিন অন্তর অন্তর প্রোবায়োটিক করতে হবে, 3 দিন অন্তর অন্তর মিনারেলস করতে হবে। তারপর তো হাজার মেডিসিন রয়েছে, জলময় থেকে শুরু করে বিভিন্ন রকমের অনেক কোম্পানি, ভালো জল ফল অনেক কিছু রয়েছে। তো এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আজকে আমি যখন 2017 সাল, 2020 সাল, 22 সাল আমাদের ভেনামি নিয়ে কথা বলতে এসেছি মেদিনীপুরের বিভিন্ন জায়গায়, আমাদেরকে ঢুকতে দেয়নি, বলে আমাদের এরা বলেছে, টেকনিশিয়ানরা বলেছে এই কি জল, ওটা কি জল বলে, পটাশ জল করে আপনাকে ঢুকতে হবে। আরে ভেনামি কি কোনো মঙ্গল গ্রহের মাছ নাকি? হ্যাঁ, ভেনামি আজকের হাড়োয়া, খড়িবাড়ি, হাসনাবাদ সমস্ত জায়গায় আজকের 50 বিঘা, 60 বিঘা, 100 বিঘা, 20 বিঘা, 40 বিঘাতে এমনি ঢালাই হচ্ছে, 50 গ্রাম, 55 গ্রাম, 40 গ্রাম, 45 গ্রাম আজকের একটা গর্তের উপরে ফেলে সেখানে আবার অপুরন্ত কিন্তু আমরা মেডিসিন রাসায়নিক দিয়ে যাচ্ছি, আর সেখানে হাই ডেন্সিটি। আজকের প্রবলেম যদি মরণ যদি চাষিদের হয়েছে, একটা প্রবলেমও হয়েছে, সেটা এক জায়গায় অতিরিক্ত মাছ দেওয়া, অতিরিক্ত গ্যাদারিং করা, হাই ডেন্সিটি। এই হাই ডেন্সিটি থেকে বেরিয়ে আসতে হবে, অতিরিক্ত খরচা সাপেক্ষ মেডিসিন থেকে বেরিয়ে আসতে হবে। দোকানদার যেখান থেকে আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করে ওই মাছটা তুলে নিয়ে যাওয়ার দোকানদার থেকে বেরিয়ে আসতে হবে, নিজেদেরকে বাঁচাতে হবে। এবং সাইবার ক্রাইমের চেয়েও খারাপ এই নীলকর শাসন ব্যবস্থা থেকে বাঁচতে হবে, যেখানে আপনি 10খানা পয়েন্ট করতেন। অনেকে বলেন দাদা আমার 20খানা পয়েন্ট আছে, গিয়ে দেখি তার আলায় খড় নেই, অ্যালবাস্টার ভেঙে উড়ে গেছে, আলা দেখে বুঝতে পেরেছি এই লোকের পকেটে টাকা নেই। তো এই আলার যে অবস্থা, পকেটের যে অবস্থা, কেন? অতিরিক্ত স্বপ্ন দেখা, লটারি কাটা। আজকে দেখবেন বড় বড় পার্টির লোককে দেখবেন কোটি কোটি টাকা লটারি পেয়ে যাচ্ছে। আজকে ভেনামি চাষিরা কিন্তু ওই লটারির জন্যই কিন্তু আজকের মার্কেটে এসেছিল, লোভে। বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। আজকে কিন্তু আমরা অতিরিক্ত সবাই লোভ করে ফেলেছিলাম যে ভেনামি চাষ একবার করবো, 3 মাসের পর আর কোনো গল্প হবে না, আমি কয়েক লক্ষ টাকা কামিয়ে নেবো। ফ্রেন্ডস, এখানেই কিন্তু আপনারা 440 ভোল্ট খেয়ে গেছেন। এখানে কিন্তু 100% আপনারা কি করেছেন, যে কারেন্টের শর্ট খেয়ে গেছেন। আজকে প্রচুর মানুষ এখানে উপস্থিত আছে, লক্ষ লক্ষ টাকার লস আছে, প্রত্যেকটা মানুষের, অনেকের আছে, লস খেয়ে বসে আছে। কেন? হাই ডেন্সিটি, অতিরিক্ত যায় লাভ ফলন পাওয়ার আশায় অতিরিক্ত খরচা করা, অতিরিক্তভাবে মাছ চাষ নেওয়া, মাছের ফলন পাওয়ার জন্যে টিকিট কাটার মতো লটারি কাটা। এর থেকে কিন্তু বাঁচতে হবে। আমাদের একটাই উদ্দেশ্য ফ্রেন্ডস, এত কথার মূল একটাই, আপনাদের সঙ্গে প্রত্যেকটা কথা রিলেট করবে, একটাই উদ্দেশ্য, নর্মাল কালচারে করুন, নর্মাল ডেন্সিটিতে করুন, 100% অর্গানিক দিয়ে করুন। আজকে টোটাল ইন্ডিয়ার মাছ বাইরে যেভাবে এক্সপোর্ট হতো, সেই মাছগুলো বন্ধ হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ডিউ টু কেমিক্যাল। 100% কেমিক্যালের জন্য এই মাছগুলো কিন্তু আজকের বিদেশে যাওয়া বন্ধ হয়েছে। এবছর এই মুহূর্তে কিন্তু ভেনামি চিংড়ির দামটা বেড়েছে। এখানে সবাই জানেন তো ভেনামি চিংড়ি কিন্তু এবছর দাম বাড়িয়েছে। এই মুহূর্তে কিন্তু অনেকটা ভালো দাম আছে, কারণ চায়না করিডোর খুলেছে, মাছের দামটা ভালো আছে। কিন্তু এবছর ভালো আছে বলে অতিরিক্ত ডেন্সিটি নিয়ে কিন্তু এগোনো যাবে না ফ্রেন্ডস। নর্মাল ডেন্সিটিতে যেখানে 10টা করতেন, 2টো পুকুর নিয়ে কাজ করুন। যেখানে আপনি 40টা করতেন, 5টা নিয়ে করুন। আস্তে আস্তে আবার নতুন করে নিজেকে তৈরি করতে করতে তৈরি করুন, অনেক বড় জায়গা তৈরি করতে পারবেন ফ্রেন্ডস। আজকে যদি বলেন ভেনামি চাষটা কিন্তু আমি বলবো কোনো মঙ্গল গ্রহের জন্তুর চাষ নয়। এই চাষটা আপনারা নর্মালি, আপনারা অনেকেই পরীক্ষা করেছেন, যেখানে দেখবেন একটা কালচার হয়ে গেছে, দ্বিতীয় কালচার কিছু মাছ ফেলেছিলেন, সেখানে 10,000 20,000 করে এমনি ফেলে রেখেছিলেন, হয়নি আপনাদের মাছ? দাদা এখানে কেউ করেছেন এরকম? প্রথম কালচার করে দিয়েছিলেন, এমনি মাছ ফেলে দিয়েছিলেন, মাছ হয়নি, বড় হয়েছে, 30 গ্রাম 40 গ্রাম হয়েছে মাছ। কেন হয়েছে? কি কারণে হয়েছে? মাছ এমনিও হয়, কিন্তু যদি একটু বেটার করতে হয়, আমি 40,000 করবো, 1000 স্কোয়ার মিটার আমি 40,000 করে এগোবো, 50,000 এগোবো, কিন্তু 1 লাখ, কিন্তু এটা একদম ঠিক কথা নয়। আজকে লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে তেলের জন্য, আজকের এই অক্সিজেন এর জন্য। আমরা করব, কিন্তু সেখানে যেন দেখা যাচ্ছে
আমার একটা রিভার্স লাগিয়ে দিলাম, দুটো পুকুরে হলো, ছোট্ট করে অক্সিজেন হলো, কারণ কম মাছে আমার অল্প অক্সিজেন দিলে চলে যাবে। মাছটা একটু বড় করি না, মাছ যখন কম থাকবে তখন কিন্তু হোয়াইট ফিগেল আসার সম্ভাবনা থাকবে না। উদ্দেশ্য একটাই ফ্রেন্ডস, যে টেকনিশিয়ান আপনাদেরকে যতক্ষণ না মাছ ভেসেছে, যতক্ষণ না মাছ মরেছে, ততক্ষণ ওনাদের কোম্পানির একটাই দাবাই থাকে, ভাই যা পারিস কর, পুকুর ধারে যাবি আর কাকাকে ভয় দেখাবি, ভাই আজকের এই মেডিসিন মারতে হবে, আজকে ডলোমাইট মারতে হবে, আজকের এই প্রোবায়োটিক দিতে হবে, আজকে মিনারেলস দিতে হবে, আজকে ভাইরাস গার্ড দিতে হবে, যতক্ষণ না মাছ মরবে, যতক্ষণ না মাছ ভাসবে। এর থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদের থেকে বড় টেকনিশিয়ান দুনিয়াতে আছে? আপনাদের কি মনে হয়? যারা বাচ্চা মানুষ করে তার চেয়ে বড় বাচ্চা মানুষ করার লোক দুনিয়াতে কেউ আছে? যে ভেনামি চাষ করে তার থেকে বড় টেকনিশিয়ান দুনিয়াতে আছে? চাষির চেয়ে বড় টেকনিশিয়ান দুনিয়াতে কেউ আছে? 1 সপ্তাহ 10 দিন পরে এসে টেকনিশিয়ান পাড়ের ধারে দাঁড়িয়ে একটু জল ফল টেস্ট করে বলে দিচ্ছে দাদা এই করতে হবে ওই করতে হবে, কিন্তু যে মাছটা 24 ঘন্টা দেখছে সে জানে আমার মাছের কী অসুবিধা হচ্ছে, আমার মাছ কতটা খাদ্য খাচ্ছে, আমার মাছের কী প্রবলেমস হচ্ছে। তো নিজেরা এর থেকে বেরিয়ে এসে 10টা 20টা পয়েন্ট নয়, 2টো করে পয়েন্ট নিয়ে এগোন। আর যদি বলেন না আপনারা আপনাদের মতো রাসায়নিক করবেন, আপনারা আমাদের কালচারে আসুন, যেটা আমরা অল ওভার ইন্ডিয়াতে করাচ্ছি, মিষ্টি জায়গায়ও ভেনামি করাচ্ছি, এবং টোটাল ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমরা যেটা করাচ্ছি সেটা হচ্ছে কম ডেন্সিটিতে 40 গ্রাম 30 গ্রাম 35 গ্রাম করে মাছ করছি, যে মাছগুলো অনেক বেটার দামে বিক্রি হচ্ছে, খরচা কিন্তু হাফ। আপনারা রাসায়নিকে আপনাদের মতো করে করুন, অর্গানিকে 2টো করে পয়েন্ট হোক, 1টা করে পয়েন্ট আমাদের মেডিসিন দিয়ে করে দেখুন, দুটোর ডিফারেন্স দেখে নেবেন, দুটোর রেজাল্ট দেখে নেবেন। তারপরে যদি মনে হয় আমার এই 2টো পয়েন্টে, দেখুন 3 মাসের তো কালচার, আমরা সময় চুরি শেখাই। সময় চুরি কি? আমরা চন্দন পিড়িতে করেছি 33খানা পয়েন্ট, সুব্রত করণ নাম করালো, এক নামে চেনে, চন্দন পিড়ি, বকখালির যে রোড চন্দন পিড়ি, 33খানা পয়েন্ট, সুব্রত করণ, অশোক কান্ডারি ওই এলাকাতে দেখাশুনো করেন, অনেকে চিনবেন। সেখানে 33খানা পয়েন্টের আমরা 2খানা শুরু করেছিলাম, তাকে আমরা পরবর্তীতে 33খানা পয়েন্টের কিন্তু এবছরের রেজাল্টের ভিডিও সব কিছু আছে, আপনারা ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন, ডিরেক্টলি চাষির সঙ্গে ভিজিট করতে পারেন, যেখানে হোয়াইট ফিগেল হচ্ছে সেটা রিমুভ করছে সেটাও গিয়ে কথা বলতে পারেন, দেখে নিতে পারেন। এবং সময় চুরিটা কি, অনেকে এখানে এটা করেন, অনেকে করেন না, আমি আপনাদেরকে বলে যাচ্ছি। একটা পুকুর আপনি নার্সিং পয়েন্ট তৈরি করুন, আপনার 10খানা পয়েন্ট থাকতে পারে, আপনার 5খানা পয়েন্ট থাকতে পারে, 5খানা পয়েন্টে আপনি একসঙ্গে মেডিসিন করছেন, আজকের ডেটে মনে করুন 1 তারিখে আজকের মেডিসিন করেছেন, 4 থেকে 5 দিন কি 10 দিন পরে আপনারা মাছ ছাড়বেন, প্রত্যেকটা জায়গায় 1 লাখ করে মাছ ছেড়েছেন, বা আপনারা 50,000 করে মাছ ছেড়েছেন, এই মাছটা প্রত্যেকটা জায়গায় আপনার মেডিসিন একটা বৃহৎ লেভেলে খরচা হয়েছে, তো একটু সাহায্য দেবেন সবাই, খরচা হয়েছে তো 10খানা পয়েন্টে আপনার খরচা হয়েছে তো, কিন্তু একটা নার্সিং পয়েন্টে আপনি খরচা করুন 1 মাস রাখুন মাছ, এই 5টা পয়েন্টের মাছ একটা পয়েন্টে রাখুন, একটা পয়েন্টে মেডিসিন করুন, করার পরে এখানে খাদ্য দিন, এখানে ভাইরাস গার্ড দিন, এখানে প্রোবায়োটিক করুন, এখানে মিনারেলস করুন, এখানে সমস্ত মেডিসিন করুন। 1 মাস পরে এই মাছটা আরও 5টা পুকুরে ছেড়ে দিন, তখন ওই যখন চালবেন সেই সময় ওই পুকুরগুলো মেডিসিন করান, নতুন মাটি তৈরি, নতুন জল তৈরি। এই মাছটা যখন একটা ছোট পুকুর থেকে বড় পুকুরে যাবে, 100% যে গ্রোথটা আপনার 2 মাসে আসতো তার 3 ডবল গ্রোথ আপনার আসবে, এটা আপনারা প্রত্যেকে মানেন। ছোট জায়গা থেকে মাছ যখন নতুন পুকুর তৈরি হয়েছে, মাটি যখন নতুন তৈরি হয়েছে, সেখানে যখন আমরা এটা 100% আমরা পরীক্ষা করেছি, অনেকগুলো জায়গায় করেছি, একটা নার্সিং পয়েন্টে মাছ রেখে সেখানে আপনারা অক্সিজেন দিয়ে সেখানে সমস্ত কিছু করুন, তেল খরচা 1 মাসের বেঁচে গেল, 1 মাসের মেডিসিন বেঁচে গেল, 1 মাসের খাদ্য বেঁচে গেল। 1 মাস পর থেকে ওখানে যখন পড়বে, ওখান থেকে 1 মাস মানে 2 মাস পরে 2 মাস আপনি ট্রিটমেন্ট করুন বেটার করে, 100% রেজাল্ট আসবে, দুর্দান্ত লেভেলের মাছ হবে, দেখার মতো মাছ হবে। আরে হোয়াইট ফিগেল এখনো পর্যন্ত নর্থ সাউথ 24 পরগনার লোক চেনে না হোয়াইট ফিগেল কী জিনিস, বলে সাদা পায়খানা, আবার কি ওদের সাদা পায়খানাই আসে না, কারণ অতিরিক্ত কেমিক্যাল ওরা ইউজ করে না, অতিরিক্ত রাসায়নিক ইউজ করে না। আপনারা একটা নতুন জায়গায় পয়েন্ট খুঁড়ে এবছর মাছ চাষ করুন, দারুণ মাছ হবে। যেখানে পুরনো জায়গা ছিল, যেখানে আপনি কেমিক্যাল ইউজ করেছিলেন, সেখানে মাছ দিন, সেখানে কিন্তু আপনার মাছ কিন্তু সেইভাবে হবে না। এই রেজাল্ট কেন আসে না? একটাই কারণে আসে না, যেখানে আমরা এই সমস্ত প্রকারের যে রাসায়নিক ইউজ করি
3 ফুট অবধি মাটি আমি টেস্ট করেছি, 3 ফুট অবধি মাটির কিচ্ছু থাকে না, পুরো নিংড়ে ছিবড়ে করে তুলে নিয়ে চলে আসে এই রাসায়নিক। এর বিরুদ্ধে আমাদের লড়াই। তাই আমাদের একটাই উদ্দেশ্য, আসুন আমরা সবাই মিলে কেমিক্যাল মুক্ত ভারত গড়ি। আবার আপনাদের অনেকের মনে হবে যদি 100% অর্গানিক বলেন, অর্গানিক তো রাসায়নিকের সঙ্গে পারবে না। আপনাদেরকে বলবো যদি দেখতে হয় ম্যাজিক, 2টো করে পণ করুন। আমাদের রিকোয়েস্ট, আপনাদের 1000টা পণ থাক, 2টো করে আমাদের দিয়ে পণ করুন। ওর থেকে বেটার রেজাল্ট হলে আগামী দিনে আপনারা আমাদের অ্যাকসেপ্ট করবেন, নইলে করবেন না। অলরেডি আমরা সমস্ত জায়গায় করাচ্ছি, সেগুলো দেখে নিতে পারেন। আর একটা জিনিস বলার, যদি আপনারা রাসায়নিকের যে পণ করছেন সেখানে করে আমাদের সঙ্গে আলাদাভাবে করেন, আমি খরচা আপনাদেরকে বলে দিতে পারি। আপনাদের কাছে কিছু কোশ্চেন আমার, একটা 1500 স্কোয়ার মিটারে আপনাদের জল মাটি কালচার